হ্যালো ফুডিস, দিস ইজ আনিস ফ্রম ট্রাভেল অ্যান্ড কুকিং। আজকে আপনাদেরকে দেখাবো সহজ এবং লোভনীয় মজাদার একটি রেসিপি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। তো চলুন দেরি না করে সরাসরি রান্না নিয়ে যাই আপনাদেরকে। প্রথমত আমি সয়াবিন তেল গরম করে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলো হালকা বাদামি হয়ে আসার পরে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। মশলাগুলোকে আমি 5-7 মিনিট কষানোর পরে এখন তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে, ঠিক তখনই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো 7 থেকে 10 মিনিট কষানোর পরে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো অ্যাড করে নিলাম। এই পর্যায়ে এসে আমি পুঁই শাক এবং চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো চিংড়ি মাছ এবং পুঁই শাকে ভালোভাবে মিশে যায়। আগে থেকে কেটে রাখা কিছু মরিচের ফালি আমি অ্যাড করে নিলাম। এই পর্যায়ে এসে আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে কিছু সময় রান্না করব, যেন ভালোভাবে সেদ্ধ হয়। অফ ক্যামেরায় আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে না দিলে মশলাগুলো কড়াইতে লেগে যেতে পারে, এবং মশলাগুলো যদি কড়াইতে লেগে যায় তাহলে মোটেও স্বাদ লাগবে না। আমি আমার পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। অফ ক্যামেরায় আমি আগে থেকে কিছু পানি অ্যাড করেছিলাম। আমার কাছে মনে হলো আমি একটু ঝোল ঝোল খাবো, তাই পুনরায় পানি অ্যাড করলাম। ফুডিস, আমার রান্না প্রায় শেষ। এখন একটু ঠান্ডা হলেই গরম গরম পরিবেশন করব। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।